এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি বড়ি দিয়ে করে নেওয়া বড়ি এর মিষ্টি আচার। এর একটি রেসিপি। এই আচারটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের হয়। মিষ্টি বড়ি দিয়ে করে নেওয়া আচারের এই রেসিপিটি দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। মিষ্টি বড়ি এর আচারটা করে নেওয়ার জন্য শুকিয়ে নেওয়া মিষ্টি বড়িগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু বড়িগুলো খুব ভালো করে শুকিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, এর জন্য একটি কড়াইতে গরম জল দিয়ে ধুয়ে নেওয়া বড়িগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি লবণ। অনেকটা সময় নিয়ে বড়িগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে বড়িগুলো খুব ভালো করে অনেকটা সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি। বেশ অনেকটা সময় নিয়ে সিদ্ধ করে নেওয়ার পর বড়িগুলো যখন জল শুকিয়ে এসেছে, তখন কিন্তু বড়িগুলো খুব নরম হয়ে যাওয়াতে নাড়াচাড়া করে দেওয়ার পর বড়িগুলো ঠিক এরকম খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। যেহেতু শুকিয়ে নেওয়া বড়ি ছিল, এর জন্য গরম জলের সাথে বড়িগুলো সিদ্ধ করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গরম কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি সরিষা, এরপর সিদ্ধ করে মিশিয়ে নেওয়া বড়িগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 200 গ্রাম গুড়। বড়িগুলো কিন্তু খুব বেশি মিষ্টি ছিল, এর জন্য আমি 200 গ্রাম গুড় দিয়েছি। মিডিয়াম লো আঁচে রেখে বড়িগুলো বেশ অনেকটা সময় নিয়ে অনবরত নেড়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। যেহেতু আচারটা মিষ্টি করে নিচ্ছি আর বাচ্চাদের জন্য করে নিচ্ছি, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। বেশ অনেকটা সময় নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে বড়িয়ের আচারটা করে নেওয়ার সময় বড়িগুলো যখন ঠিক এরকম আঠালো হয়ে এসেছে, চুলার আঁচটা তখন কমিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু আচারটা প্রায় হয়ে এসেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি আচারের মশলা। পারফেক্টভাবে কিভাবে আচারের মশলাটা করে নিতে হয় এর ভিডিওটা এর আগে আমি আমার চ্যানেলে আপলোড করেছি। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়েও দিচ্ছি, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। মশলাগুলো আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট আচারটা খুব ভালো করে জাল করে নিয়ে আমরা চুলাটা বন্ধ করে নিচ্ছি।
মিষ্টি বড়ি দিয়ে করে নেওয়া মিষ্টি আচারের এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।